আধুনিক যুগের বিরল স্থাপত্য লক্ষ্মীপুরের আসসালাম মসজিদ শুধু নকশাতেই নয়, বেশ কিছু অনন্য বৈশিষ্ট্য আছে এই মসজিদের। কোনো সরকারি বা বেসরকারিভাবে নয়, আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় নিজ অর্থায়নে মসজিদটি নির্মাণ করেছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র এক আইনজীবী। দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা। আতর রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছায় শেখের কেল্লা এলাকায় অবস্থিত আসসালাম মসজিদটি 2017 সালের ডিসেম্বরে প্রায় 4000 বর্গফুটের দোতলা এই মসজিদটি নির্মাণ শুরু করে বাংলাদেশি একটি স্থাপত্য প্রতিষ্ঠান এবং বিদেশি কয়েকজন স্থপতি। মসজিদটিতে একসাথে নামাজ আদায় করতে পারেন 2000 মুসল্লি। অত্যন্ত সুন্দর নির্মল শৈলী একটা মসজিদ এবং অন্যান্য কমপ্লেক্সও এখানে আছে। আমি দেখে সত্যি অভিভূত। সোশ্যাল মিডিয়াতে শুধু একটা পার্ট দেখা যায়, এখানে এসে পুরো একটা এন্টায়ার সিনারি দেখা গিয়েছে। সো খুবই সুন্দর ভিতরে এন্ড খুবই ওয়েল ম্যানেজড। মসজিদের ভিতরে অন্যান্য যেই কাজগুলো আছে এটা আসলে অত্যন্ত চমৎকার এবং প্রশংসনীয়। দৃষ্টিনন্দন এই মসজিদে নদী ভাঙনে অসহায় পরিবারের সন্তানদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থাও চালু রয়েছে। মসজিদে শুধু মুসল্লি প্রবেশ ও বাহিরের জন্য রয়েছে দুটি দরজা, নেই কোনো জানালা। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো জানালা না থাকলেও বৈদ্যুতিক বাতি ছাড়াই মসজিদটি সবসময় আলোকিত থাকে। মসজিদের ভেতরে বসেই রোদ বৃষ্টি কুয়াশা উপভোগ করা যায়। সবকিছু মিলে মানুষজন আসে দেখার জন্য, দেখে তাদের মনের যে আত্মতৃপ্তি সেটার ব্যাপারটা আমাদের সাথে শেয়ার করেন। মানুষের জন্য একটা মনোমুগ্ধকর একটি প্রতিষ্ঠান বা একটা ভিন্ন ধর্মীয় একটা মসজিদ এটা বাংলাদেশের। নজর কাড়া নকশায় নির্মিত এই মসজিদটি বাংলাদেশের আধুনিক নির্মাণ শৈলীর এক অনন্য নজির। শুধু নকশায় নয়, বেশ কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে এই মসজিদের, যা বাংলাদেশের অন্য কোনো মসজিদে চোখে পড়ে না। শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। অত্যন্ত সুনিপুণভাবে এই মসজিদটি স্থাপত্যকলাটি মানুষকে সহজে আকৃষ্ট করে এবং এই মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন, পর্যটকেরা আসেন। আমরা জেনে খুশি হবেন যে আমাদের যে উপজেলা পর্যটন মানচিত্র হচ্ছে, সেই পর্যটন মানচিত্রে আমরা এই মসজিদকে সন্নিবেশিত করেছি এবং এটা চূড়ান্ত হবে শীঘ্রই। গরমের সময় মসজিদকে শীতল করার জন্য ভেতরে রয়েছে বৃষ্টির পানি ও পানি সংরক্ষণের জন্য 7টি জলধারা, যে কারণে প্রতিদিনই মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে পরিবার নিয়ে ভিড় করছেন দর্শনার্থীরা। শাকিলা শম্পা, 71।